এজন্য স্কিন। আজকে আমার বরের বুদ্ধিতে একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে রান্নার পুরো 12টা বাজলো না কি যে হলো সেটা তোমরাই বলো। প্রথমে ছাল নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তার সাথে লঙ্কা গুঁড়ো, টমেটো, আদা রসুন বাটা, সবকিছু দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম, আর সাথে মিট মশলাও দিয়েছিলাম। এরপর আমি এখানে অল্প তেল ব্যবহার করলাম। তেল হয়তো ব্যবহার না করলেও হতো, তবুও আমি এখানে অল্প তেল ব্যবহার করছি। এরপর একটা পাত্রের মধ্যে নুন দিয়ে আমি ওটাকে প্রিহিট করে দিয়েছিলাম, যেভাবে ঠিক কেক বানায়। তো আমার বরের ইচ্ছে, ওভাবে ও চিকেনের ছাল রান্না করে খেয়ে দেখবে যে আদৌ হয় কিনা। ওই দেখো পাশেই দাঁড়িয়ে রয়েছে। এরপর দুটো টমেটো এরকম ফাঁক ফাঁক করে কেটে নিচ্ছি, নিয়ে তারপরে আমি এটাকে কি করব বলো তো, আমি ওই চিকেনের ছালের মধ্যেই দেব। আর সত্যি কথা বলতে আমার প্রথম থেকে যে ডাউট হচ্ছিল যে আদৌ এর মধ্যে কতক্ষণে রান্না হবে, ঢেকে দিয়েছিলাম, 0.5 ঘন্টা পর দেখো এরকম হয়েছে। মানে হালকা গরম হয়েছে, হালকা নয়, ভালোই। তবে হচ্ছে কিছুই এখনো গলছে না, বাবলে উঠছে না, কিছুই হচ্ছে না। তো এটাকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা, 3 ঘন্টা বলতে পারো রান্না করার পর এই দেখো এই পজিশনে এসেছে। তো চলো এবারে খেয়ে দেখি এটা টেস্ট কেমন হয়েছে আর তোমাদেরকে জানাই। তো বলতে পারো একদম মহাযুদ্ধ বিশ্বযুদ্ধ সব শেষ করে আমার এই চিকেনের যে ছাল সেটা রান্না হয়েছে। 5 বছর ধরে বসে এটাকে রান্না করতে হলো। তো শেষমেশ আমি বললাম যে এটাকে এভাবেই রান্না করেই ছাড়বো। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। আর এটা যতক্ষণ রান্না হয়েছে ততক্ষণে কিন্তু 3-4টে পদ রান্না করা হয়ে যেত। তো একটা এই যে ছাল তুলে নিচ্ছি, ছাল কেমন সেদ্ধ হয়েছে সেটা তো তোমাদের বলবোই। তার আগে এই যে নিয়ে নিই। ওরে এ তো শুধু তেল আর তেল। এই দেখো সেই টমেটোগুলো, এই যে এই টমেটোগুলো কেমন সেদ্ধ হয়েছে দেখি। এই যে ওরে এ তো শুধু তেল উঠছে, নাও নিয়ে নিলাম, যা উঠছে উঠুক। এই যে একটু টমেটোটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই জন্য স্কিন, ও হো কি সেদ্ধ হয়েছে দেখেছো। তো বেশ আমার ভালোই লেগেছে, খুব একটা খারাপ বলবো না এটাকে। তো তোমরা যদি এভাবে চাও যে সময় নষ্ট করে রান্না করতে করতে পারো। কোনো, আমি কিন্তু তোমাদের জোর করছি না যে এটা ট্রাই করে তোমাদের দেখতেই হবে। তো চলো আজকের মতন টাটা।